এবং রাজনৈতিক এবং জাতীয়তাবাদী নেতা। বিংশ শতকে ভারতীয় রাজনীতিতে তার অবদান অপরিসীম। কাশ্মীর এবং ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ গঠনে তার অবিস্মরণীয় ভূমিকা ছিল। 1901 সালে 6 জুলাই তিনি জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তাকে ভারতের পশ্চিমবঙ্গের বাঘ নামেও পরিচিত ছিল। বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি তার ভূমিকা দিয়ে গেছেন। যেমন তিনি স্নাতকোত্তর এবং ইংরেজিতে দক্ষ ছিলেন এবং তিনি লন্ডন থেকে 1924 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি সর্বকনিষ্ঠ উপাচার্য পদ গ্রহণ করেন। এরপর 1929 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের হয়ে মন্ত্রিসভায় যোগদান করেন। এরপর তিনি কিছু আদর্শগত পার্থক্যের জন্য সেই দল ত্যাগ করেন। এরপর তিনি হিন্দু মহাসভায় যোগদান করেন এবং সেই দলে 1944 খ্রিস্টাব্দে সেই দলেরই হয়ে সভাপতি হন। এরপর 1947 সালে ভারতের স্বাধীনতার প্রাক্কালে ভারতকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে তিনি ঘোর প্রতিবাদ করেন। তার এরূপ ভূমিকার জন্য ভারতীয় মানচিত্রে পশ্চিমবঙ্গ রাজ্য একটি অংশ হিসেবে স্থান পেয়েছে, তাই তাকে ভারতের অন্যতম স্থপতিও বলা হয়। এরপর 1951 সালে তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অন্যান্যদের সহযোগিতায় ভারতীয় জনসংঘ নামে একটি দল গঠন করেন, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত। অখণ্ড ভারত, এক দেশ, এক নিধান এবং এক প্রধান, এই আদর্শ নীতি মেনে তিনি রাজনীতি পরিচালনা করতেন। 1970 ধারা এবং পারমিট ব্যবস্থার তিনি ঘোর বিরোধী ছিলেন, কারণ একই রাজ্যে যাওয়ার জন্য পারমিট ব্যবস্থা এটা তিনি মানতে পারেননি এবং এই আন্দোলন তার জীবনে সবথেকে বড় আন্দোলন ছিল। 1953 সালে তিনি যখন কাশ্মীরে গিয়েছিলেন এই আইন অমান্য করে, তখন তাকে গ্রেফতার করা হয় এবং 23 জুন কারাবন্দী অবস্থায় শ্রীনগরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার এই রহস্যজনক মৃত্যু আজও কারোর সামনে প্রকাশ্য হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের আজীবন ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং অখণ্ড ভারতে বিশ্বাসী ছিলেন। তার এরূপ দেশপ্রেম এবং আত্মত্যাগ ভারতীয় রাজনীতির ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নমস্কার। ধন্যবাদ অনুশ্রীকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য।